আপনাদের আমার প্রতি আপনাদের অধিকারও বেশি হবে, এটাই খুব খবর। নির্বাচনের আগে তো আমরা আসছিলাম, আপনারা অনেক পরিশ্রম করেছেন, অনেক কাজ করেছেন, সেজন্য আমি কৃতজ্ঞতা জানাই। এই অঞ্চলের মৌলিক সমস্যা আমার কাছে এখন দুটি, অনেক সমস্যা আছে। যেমন আজকে অনেকগুলো রাস্তা আমাকে বাইরে দেখিয়েছেন, তারপর অনেকগুলো মসজিদ দেখিয়েছেন, এরকম আছে ছোটখাটো, ওগুলো সময়ের ব্যবধানে আশা করি আমরা একটা সমস্যার সমাধান করতে পারবো। মৌলিক সমস্যা হচ্ছে এই রোগটা, যেটা চট্টগ্রাম লাকসাম যে রোগটা, আমি যখন এমপি ছিলাম তখনই এই রোগটাকে আমরা রোডস এন্ড হাইওয়েজের অধীনস্থ করি। কারণ রোডস এন্ড হাইওয়েজ হলো সবসময় বেশি টাকার বাজেট, অনেক বেশি বাজেট হয়। তো তবু আজকে আসার সময় আমি দেখলাম যে কয়েকটি জায়গায় অনেক গর্ত হয়ে গেছে এবং লোকদের চলাচলের জন্য একটা খুবই অসুবিধা। আমি আজকে রাত্রেই রোডস এন্ড হাইওয়েজের ইঞ্জিনিয়ার যিনি আছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তাকে খবর দিয়েছি, রাত্রে 9টায় সময় দিয়েছি কুমিল্লায়, আমরা কোনো বলবো, আজকেই বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে, এবং কিভাবে এটাকে সলভ করা যায়। আরেকটি হচ্ছে যেটা আজকে আমরা উদ্বোধন করলাম, আপনাদের যারা সিনিয়র আছেন তারা একটু জানবেন যে আমি যখন এমপি ছিলাম তখনই প্রথম এই ফখরুদ্দিন রোড শস্যদি অথবা আলকরা যেটাই বলেন, সেখান থেকে রাজাবাজার পর্যন্ত 32 কিলোমিটার রাস্তা সে সময় আমরা একসাথে পাকা করছি আলহামদুলিল্লাহ। তো সেই রাস্তাটি আবার রিপেয়ার করে এবার নতুন করে চলার জন্য যেখানে অসুবিধা ছিল সেটা রিপেয়ার করা হয়েছে। এখন এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর রাস্তা, আমি প্রায় পুরো রাস্তায় গাড়ি নিয়ে ঘুরে দেখেছি আমাদের। তো সেটি আজকে আমরা উদ্বোধন করছি। এটা মোট 47 কোটি 40 লাখ টাকার রাস্তা করা হয়েছে প্রজেক্ট। আগে তো আমরা কোটি শুনলে ভিন্ন রকম মনে হচ্ছে কোটি, এবার 1 কোটি 2 কোটি না, কত কোটি? 47 কোটি 40 লক্ষ টাকার এই প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে। আর 2001-এ যখন আমি করেছিলাম তখন এটার বাজেট ছিল 11 কোটি, যখন নতুন করে এটা পাকা ছিল। সময়ের ব্যবধানে এটা তো বৃদ্ধি পেয়েছে, আর এটা কিছুটা এনলার্জ করেছে, মানে একটু মোটা করা হয়েছে। তো এটা একটা বেসিক রাস্তা, আমাদের এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ আমি বলি। কারণ আপনার ভারতের দিক থেকে যদি লং রেঞ্জের কামান ছোড়া হয় তাহলে আমাদের ঢাকার চিটাগাংয়ের যে রাস্তাটি হারিয়ে এটা কিন্তু অচল হয়ে যায়। কারণ তাদের লং ডিস্টেন্সের যে কামান, সেই কামানের আওতায় আমাদের ঢাকা চিটাগাং হাইওয়ে কিন্তু পড়ে যাবে, চলাচল বন্ধ হয়ে যেতে পারে। তখন আমাদের ঢাকা চিটাগাংয়ের চলাচলের জন্য অন্যতম প্রধান বিকল্প রাস্তা হচ্ছে ফখরুদ্দিন, এবং এই ফখরুদ্দিন রোডকে যদি বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা হয় তাহলে চিটাং থেকে আপনার আমাদের এখানে রাস্তা যেটা এটা প্রায় 40 কিলোমিটার আমাদের এখানে ডিস্টেন্স কমে যায়। এই কথাগুলো কিন্তু আমি পার্লামেন্টে 2001 সালে নিয়ে আসছিলাম। দুটি কথা, একটি হচ্ছে সিকিউরিটি ইস্যু, ডিফেন্স ইস্যু, আর একটা হচ্ছে আমাদের ডিস্টেন্স সিকিউরিটি ইস্যু। এবং আমার পার্লামেন্টে বক্তব্যের পরেই পুরা রাস্তা ফাঁকা করার জন্য একসাথে রোডস এন্ড হাইওয়েজের আওতায় নিয়ে তখন 11 কোটি টাকা স্যাংশন দেওয়া হয়েছিল, এইটা আমরা করেছিলাম। এখন তো রিভাইজ করতে এটা এখানে আসছে, এই রাস্তাটা সবসময় গুরুত্বপূর্ণ থাকবে। আর লাকসাম চট্টগ্রামের এই রাস্তাটি যদি আমরা স্মুথলি চালাই তাহলে এটা একটা অল্টারনেটিভ ভাইবল রোড হিসাবে চট্টগ্রামের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা।